শ্রমিক কর্মচারীদের বদলির পরও থামেনি চট্টগ্রাম বন্দরের আন্দোলন। উল্টো পুলিশের সভা মিছিল নিষিদ্ধের নির্দেশনায় মানা হয়নি। এছাড়া ২৪ ঘন্টা টানা আন্দোলনেরও ঘোষণা এসেছে। নির্বাচন ও রমজান ঘিরেই বিশৃঙ্খলা উদ্দেশ্য প্রণোদিত বলছেন উপদেষ্টা। সাগরে থাকা লাইটার জাহাজের পণ্য খালাস না করলে কঠোর হওয়ার হুঁশিয়ারি তার। গেল শনিবার থেকে দিনে ৮ ঘন্টার কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দরের শ্রমিকরা। এতে কার্যত স্থবির বন্দর। এর মধ্যে মঙ্গলবার সকাল ৮টা থেকে ২৪ ঘন্টা কাজ বন্ধের ঘোষণা আন্দোলনকারীদের। নিউমেরিং টার্মিনালের পরিচালনা বিদেশিদের হাতে দেয়াকে কেন্দ্র করে এ আন্দোলন। রোববার থেকে ১ মাস বন্দর এলাকায় সভা সমাবেশ মিছিল নিষিদ্ধ করে পুলিশ। এরপরও সোমবার মোটরসাইকেল মিছিল করে শ্রমিকরা। বন্দর শ্রমিক কর্মচারীদের কর্মসংস্থানের বিষয়টি চিন্তা না করে বিদেশি এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এবং ব্যক্তিগতভাবে তারা সুবিধা নেওয়ার প্রক্রিয়া হিসেবে এই প্রজেক্টটি তারা হাতে নিয়েছেন। নির্বাচন ও রমজানের ঠিক আগে এ আন্দোলনের উদ্দেশ্য ভিন্ন মনে করেন নৌ উপদেষ্টা। বলেন, দেশের জন্য ভালো না হলে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি হবে না। পোর্টেরই কর্মচারী, যারা সরকারি কর্মচারীও বটে। পোর্টের কর্মচারী মানে এই না যে পোর্ট বাংলাদেশ সরকারের বাইরে, এবং এই অচল অবস্থার কারণে দেশের ক্ষতি হচ্ছে। পোর্টকে বলা হয়েছে পোর্ট যেই ব্যবস্থা নিবে, বিকজ পোর্ট একটি অথরিটি, সেই ব্যবস্থা এই মন্ত্রণালয় সাপোর্ট করবে। অভিযোগ আছে, বন্দরের কাজ বন্ধের আড়ালে রমজানের ১০ লাখ টন পণ্য নিয়ে প্রায় ৬০০টি লাইটারের জাহাজকে ভাসমান গুদাম হিসেবে সাগরে আটকে রেখেছে ৬টি প্রতিষ্ঠান। উপদেষ্টা বিষয়টি স্বীকার করেছেন, জানান জাহাজগুলোর রেজিস্ট্রেশন বাতিলে নির্দেশনা দেওয়া হয়েছে। অলরেডি এই রমজানের পণ্য নিয়ে নানান রকমের সমস্যার মধ্যে আছে। আপনারা জানেন প্রতিদিন রেইড হচ্ছে, প্রতিদিন ফাইন হচ্ছে, এবং এমনও বলেছি আমি যে শুধু ফাইন করলে হবে না, এরপরে বলতে হবে ওই লাইটারে যেটাকে পাওয়া যাবে তার যে রেজিস্ট্রেশনটা বাতিল করা হবে। সরকারের আহ্বানের পরও পণ্য খালাস না হলে জাহাজ মালিকদের নাম প্রকাশের হুঁশিয়ারি উপদেষ্টার। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।